আজই বানিয়ে নিন নরম তুলতুলে খিরসা পাটিসাপটা। পাটিসাপটা তো আমরা অনেকেই শুনেছি বা খেয়েওছি। খিরসা পাটিসাপটা কি, আজকে আমি কিন্তু আপনাদের সামনে সেটাই করে দেখাবো। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এর জন্য কিন্তু আমাদের এখানে নারকেল প্রয়োজন হবে না। এর ভেতরে যেই পুরটা কিন্তু আমরা দেবো সেটা কিন্তু বানানো এতটাই সহজ যে আপনারা নিজেরাই প্রায়শই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন যে কড়ার মধ্যে একটুও না আটকে কত সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাগুলো উঠে আসছে। এর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি আতপ চাল। এখানে আমি 1 কাপ আতপ চাল, সেটাকে কিন্তু ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। এরপর এটাকে আমরা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। প্রথম অবস্থায় এখানে আমি জল ব্যবহার করছি না, দ্বিতীয় অবস্থায় এর মধ্যে কিন্তু আমি হাফ গ্লাস জল ব্যবহার করে এটাকে একটা পাতলা মিহি পেস্টে পরিণত করেছি। দেখেই বুঝতে পারছেন পুরো কিন্তু একটা পাতলা পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি এখানে আমরা নিয়েছি ময়দা। এখানে কিন্তু আমরা যে পরিমাণ চাল নেব তার 1.5 গুণ পরিমাণ কিন্তু ময়দা নেব, অর্থাৎ যে পরিমাণ আমরা চালের গুঁড়োটা নেব তার ঠিক 1.5 গুণ পরিমাণ আমরা ময়দা ব্যবহার করব। এরপর ময়দার মধ্যে আমরা দিয়ে দিলাম চালের গুঁড়োটাকে বা চালের পেস্টটাকে। ভালো করে প্রথমে এটাকে আমরা হাত দিয়ে মেখে নেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 থেকে 3 কাপ পরিমাণ জল। প্রথমে এটাকে আমরা একটু শক্ত করে মাখছি, এরপর আমরা এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী জল মিশিয়ে দেবো। এখানে কিন্তু আমরা দুধও মেশাবো কিন্তু সামান্য পরে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেখেই বুঝতে পাচ্ছেন যে ছোট ছোট দানা দানা বা লাম্পস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে এগুলোকে গলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ দুধ। দেখেই বুঝতে পাচ্ছেন একটা পাতলা মিহি ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গুড়। এখানে কিন্তু আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে গুঁড়ো চিনি বা চিনিও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে বা একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি আমরা নিয়েছি 100 গ্রাম মাখা সন্দেশ, 40 গ্রাম নিয়েছি আমরা গুঁড়ো দুধ, আর আমরা এর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। দেখতে পাচ্ছি দুধটা কিন্তু আমাদের যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডারটা। মিল্ক পাউডারটা দিয়ে আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখবেন যে মিল্ক পাউডারটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে বাকি উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে মাখা সন্দেশ। দেখতে পাচ্ছেন মাখা সন্দেশটা দিয়ে কিন্তু এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করব যাতে এর কোনো দানা দানা ভাব এর মধ্যে থেকে না যায়। এই কারণেই কিন্তু এটাকে আমরা অনবরত নাড়াচাড়া করব। যখন দেখবেন এটা ঘন হতে শুরু করেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আরেকটি প্রধান উপকরণ, সেটা হলো সামান্য পরিমাণ, বলতে পারেন 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। আপনাদের যেই চালের গুঁড়োটাকে প্রথমে দেখানো হচ্ছিল সেখান থেকে কিন্তু আমি 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো তুলে রেখেছিলাম, এখন সেটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ, আর আমরা দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ নলেন গুড়। এর ফলে এর স্বাদ আর রং দুটোই কিন্তু বেড়ে যাবে। এরপর এটাকে আবারও আমরা কয়েক মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব। যখন দেখবেন এটা সম্পূর্ণ শুকিয়ে আসছে তখন কিন্তু এটাকে আমরা তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। এরপর ঝটপট করে আমরা কিন্তু পাটিসাপটাগুলো ভেজে নেব বা খিরসাগুলো ভেজে নেব। এছাড়াও কড়াইটাকে আমরা প্রথমে গরম করে নিয়ে এরপর এটাকে আমরা অয়েল ব্রাশ করে নেব। এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর একটি ছোট হাতার মাধ্যমে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে সেটাকে পাটিসাপটার আকারে গড়ে নিতে হবে বা ছড়িয়ে নিতে হবে।
কয়েক সেকেন্ড এটাকে কড়ার মধ্যে রাখার পরে এটাকে আমরা রোল করে নেবো। দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে পাটিসাপটা বা খিরসা পিঠেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক এমনভাবেই আমরা দ্বিতীয় পিঠেগুলো ভেজে নেব। এখানে আমি বেগুনের বোটা ব্যবহার করছি অয়েল ব্রাশের জায়গায়, আপনারা চাইলে কিন্তু অয়েল ব্রাশও ব্যবহার করতে পারেন। শীতকাল মানেই পিঠে পুলির সময়। কেকের পাশাপাশি বাঙালির সবচেয়ে বড় পার্বণ পৌষ পার্বণ এই সময়েই কিন্তু হয়ে থাকে। তবে আর দেরি কেন, বাড়িতেই অতি সুস্বাদু খিরসা বা পাটিসাপটা বা খিরসা পাটিসাপটা বানানোর রেসিপি আপনাদের জানা থাকলো, আর ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটি। এই রেসিপির জন্য আর একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইয়ে যখন এই রান্নাটি করবেন বা এই পিঠেটি করবেন, কড়াটা কিন্তু আপনারা আগের থেকে ভালো করে গরম করে নেবেন। এর ফলে কড়াইয়ের মধ্যে কিন্তু পাটিসাপটাগুলো আটকে যাবে না। আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন, কড়াইয়ের মধ্যে প্রথমে ঝাল ছাড়া যে কোনো রকম বড়া বা পকোড়া এরকম কিছু ভেজে নিতে পারেন। সাধারণত এখন কিন্তু পিঠের সময় আপনারা চাইলে রস বড়া টাইপের এইরকম কোনো রকম পিঠে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তাহলে আপনাদের কড়া থাকবে তেল তেলে আর পিঠে উঠে যাবে ঝটপট। কত সুস্বাদু এবং লোভনীয় রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আর কি, সামান্য পরিমাণ নলেন গুড় এর ওপরে ছড়িয়ে এটাকে কিন্তু পরিবেশন করে দিন। বাসি হোক বা টাটকা, পিঠে মানে তো পিঠে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। একটা পিঠে ভেঙে দেখালাম যে এর ভেতরে কিন্তু ক্ষীর সম্পূর্ণ ভর্তি, আর এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।